আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আনবক্স করব আমার DJI অ্যাকশন 5 প্রো স্ট্যান্ডার্ড কম্বো। তো চলেন আনবক্সিং শুরু করা যাক, দেখি বক্সের ভিতর কি কি থাকে। যদিও আমি একবার এটা আনবক্স করেছি, তো আরেকবার আপনাদের সাথে আনবক্স করি, দেখি এটার ভিতরে কি কি থাকে। তো শুরুতেই আমরা ক্যামেরাটা পেয়ে যাচ্ছি। তো ক্যামেরাটা একটু পরে বের করি, কারণ এটা হচ্ছে একটা টাইপ সি কেবল। এটা আপনারা ভিতরে পাবেন চার্জ দেওয়ার জন্য এবং ডাটা ট্রান্সফারের জন্য। তো এটা এখানে রাখি। তারপরে আমরা পাচ্ছি ক্যামেরার জন্য একটা কেস, যেটা আপনার ক্যামেরাকে প্রোটেকশন দিবে এবং এটার সাথে আপনারা কানেক্ট করে যে কোনো মাউন্টের সাথে লাগাতে পারবেন। এখানে একটা সুইচ আছে ভিডিও অন করার জন্য এবং এই সাইডে একটা আছে ক্যামেরা অফ করার জন্য। খুব প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, কেসটা যখন হাতে ধরবেন তখন আপনারা ফিল করতে পারবেন। তো এটা আমরা এখানে রাখি। এটা হচ্ছে যদি কেউ মোটো ব্লগ করেন, তো এটা আপনারা আপনাদের হেলমেটে, এটা একটা টু সাইড টু সাইড আঠার মতো, এই উপরের প্লাটটা খোলার পরে একটা আঠা পাবেন। এটা আপনারা আপনার হেলমেটে লাগানোর পরে আপনারা এটার সাহায্যে তারপর আপনারা এটা লাগাতে পারবেন ক্যামেরাতে। এটার সাথে আর একটা মাউন্ট থাকে ম্যাগনেটিক, যেটা আমার হেলমেটে আপাতত লাগানো আছে। ওইটার সাথে আপনার ম্যাগনেটিকভাবে এটার সাথে কেসের সাথে ক্যামেরার সাথে লাগাতে পারবেন। তো এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটার সাথে খুব সুন্দর সুন্দর কিছু স্টিকার পাওয়া যায় ডিজাইয়ের। তো আমার স্টিকারগুলো কোথায় দেখতে হবে। খুব সুন্দর সুন্দর স্টিকার, কিছু কিছু স্টিকার পাওয়া যায়। ওই যে স্টিকার, এই স্টিকারগুলো আপনারা চাইলে আপনাদের হেলমেট এবং গাড়িতে লাগাতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ আর কি ডিজাইয়ের লোগো এবং স্টিকার। তো ওগুলো সব এখানে থাকুক। এখন আমরা আসি মেইন পার্ট, আমাদের ক্যামেরাতে। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা। আমি আগে থেকে ক্যামেরার মধ্যে ব্যাটারিটা দিয়ে রেখেছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের ক্যামেরা। আমি আপনাদেরকে ক্যামেরার ফুটেজ সহ দেখাবো যে কীরকম ফুটেজ পাওয়া যায় এই ক্যামেরা থেকে। তো চলেন ক্যামেরাটা চালু করি। তো আমাদের ক্যামেরাটা চালু হয়ে গেছে। ক্যামেরাটা আপনারা যে এরকম দেখতে পাবেন। ফাইনালি আমাদের ক্যামেরাটা অন। ক্যামেরার ফুটেজ এই যে এরকম দেখতে পাবেন। ক্যামেরাতে আপনারা অনেক সেটিংস পাবেন, এই যে এদিকে গেলে ব্রাইটনেস, তারপর ভয়েস কন্ট্রোল, এবং আমরা এটা, তো গাইস আমরা এটাতে ইনবিল্ট 47.8 GB স্টোরেজ পাবো। যদি আপনারা গোপ্রো কিনেন তাহলে আপনারা এই স্টোরেজটা পাবেন না। আমি এখন পর্যন্ত আমার এসএসডি কার্ড কেনা হয় নাই, আমি ইনবিল্ট স্টোরেজ দিয়েই এখনও চলতেছি। তো চলেন আমরা এখন দেখব এটার ফুটেজ কেমন। তো চলেন ফুটেজ দেখা যাক। আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজ এবং ক্যামেরা সব অ্যাক্সেসরিজ আর রেকর্ড হচ্ছে ক্যামেরাতে। আর একটু আগে এই ফোনে রেকর্ড করা হয়েছে। এটা হচ্ছে কিছু ক্যামেরার বক্স। ক্যামেরার ফুটেজ অসাধারণ, এক কথায় বলতে গেলে ক্যামেরার ফুটেজ অসাধারণ। আপনারা দেখলে খুবই খুশি হবেন। এবং আমি আপাতত রেকর্ড করছি 1080 60 fps এবং আলট্রা ওয়াইডে। তো সামনে থেকে দেখেন কেমন দেখা যায়। তো এটা হচ্ছে আমি আপাতত রেকর্ড করছি 1080 পিক্সেলে এবং আলট্রা ওয়াইডে 60 fps-এ, কারণ আমার কাছে আপাতত 2K এবং 4K এডিটের মতো সেট আপ নাই। এই জন্য আমি সবসময় লো কোয়ালিটিতে আপাতত 1080-তে ভিডিও চালাচ্ছি। খুব শীঘ্রই এডিট করার জন্য একটা ভালো সেট আপ দেবো। তো তখন আপনাদের সাথে শেয়ার করব, তখন আমি 4K এডিট করতে পারবো এবং 2K এডিট করতে এখনই পারবো, কিন্তু আমার ডিভাইসের জন্য খুব চাপ হয়ে যায়। এই জন্য আমি আপাতত 2K এডিট করতেছি না, 1080-তেই চালাচ্ছি। তো দেখা যাক কতদিন এভাবে চালাতে পারি, এবং সামনে তো ইনশাল্লাহ আপগ্রেড করবই আমার ডিভাইস। তো
কেমন লাগছে আপনারা জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আলট্রা ওয়াইড। তো এই জন্য ক্যামেরাটা আবার পোজ করতে হবে এবং আবার নতুন করে রেকর্ড চালু করতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডে আগের থেকে একটু বেশি ফিল্ড অফ ভিউ, আগের থেকে একটু বেশি দেখা যাচ্ছে। এখন আমাকে একটু ছোটো ছোটো দেখাচ্ছে। তো এটা হচ্ছে আলট্রা ওয়াইডের মজা। যারা মোটর ব্লগ করেন এবং ট্রাভেল ব্লগ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্যামেরাটা। আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন। আমি নিয়েছি মোটর ব্লগের জন্য, এবং আপনারা যদি কেউ ক্যামেরার আনবক্স ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার মোটর ব্লগগুলো দেখবেন, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে ক্যামেরার কোয়ালিটি কেমন এবং ভয়েস কোয়ালিটি কেমন। তো এখন আমি রেকর্ড করছি এই ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোন থেকেই, কোনো এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করা হয় না এখন। তো কেমন দেখতে পাচ্ছেন আপনারা সবাই কমেন্টে জানান, আর কি আপনাদের এই ক্যামেরার ফুটেজ কেমন লাগে সবার, এটা সবাই জানাবেন। এই যে এটা হচ্ছে ক্যামেরার স্টিকার, ডিটেলস কেমন আসতেছে এবং কর্নার সাইডগুলো কেমন দেখাচ্ছে এটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ক্যামেরা আনবক্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।